করছে। আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের দলের চেয়ারম্যান পিরোজা নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে বড় বড় প্রোগ্রাম হবে। মানুষ তার প্রস্তুতি নিচ্ছে। আমরা আজ কয়েকদিনে তার মানুষের যে উৎসাহ উদ্দীপনা খেয়াল করছি। আমরা আশা করছি উত্তরবঙ্গ থেকে 2026-এ আমাদের এমএলএ বিধানসভায় যাবে আপনাদের কথা বলতে, মানুষের কথা বলতে, আদিবাসীর কথা বলতে, দলিতের কথা বলতে, মুসলিম সম্প্রদায়ের কথা বলতে, পিছিয়ে বর্গের কুর্মী সম্প্রদায় থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে আরও অন্যান্য যে সম্প্রদায় আছে, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলতে সে বিধানসভায় যাবে। আর এই যাওয়ার দায়িত্ব যিনি যেতে পারে তার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আমরা আশা করি এটাকে আমরা পারবো। পার্টি যে দিক নির্দেশনা দিচ্ছে এই নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। দেখেন, আপনি বলছেন আমি সংগঠিত হবেন। সংগঠিত হওয়ার জন্য আমাদের পার্টির একটা সিস্টেম হচ্ছে কি, আপনি আস্তে আস্তে বুথে 15 জন করে মেম্বার তৈরি করুন। এই মেম্বার কারা দ্বারা হবে? আপনি প্রতিটা পার্টি দেখবেন একটা সিস্টেম আছে। প্রতি পার্টির যদি কর্মী না থাকে সেই পার্টি কচুরি পানায়, যে কচুরি মানে আপনার কচু পাতায় যেমন কি পানি দিলে শিশির পড়লে যেমন টলমল করে, ওই পার্টির অস্তিত্ব সেরকম টলমল হয়ে থাকে। আজকে আমরা শাসক দলের রাজনীতি দেখে দেখে অনেকের মনে হচ্ছে আরে ওরা তো আসছে, নেতা হয়ে যাচ্ছে, টাকা কামিয়ে চলে যাচ্ছে, এরা তো কোনোদিন টাকা চায় না। আমাদের মানসিকতা হচ্ছে। কিন্তু আমরা দেখছি, আপনাদের একটা কথা বলি, এই 26-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের জন্যে তৃণমূলের যে শাসক দলের যারা নেতা আছে তারা গিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী সিলেকশনের জন্য আলোচনা করছে। সেখানে তাদের কে নির্বাচনের প্রার্থী হবে তার টাকা অফার হচ্ছে 8 কোটি টাকা। আমার জানা মতে 8 কোটি টাকা অফার হচ্ছে যে আমাকে প্রার্থী করলে 8 কোটি টাকা আমি দেব। বলেন 8 কোটি টাকা সে কি গাঁটি থেকে দেবে? তাই এই 8 কোটি টাকা দেওয়ার পরে যখন সে মেম্বার হবে, আপনার উন্নয়নের জন্য যে টাকাটা আসবে, রাস্তার টাকা থেকে শুরু করে যে ঘরের টাকা, এতে একেবারে নিরীহ মানুষ যাদের ঘর নিয়ে আমি দেখে আসলাম, টিনের ঘরে এখন মানুষ বসবাস করছে। টিনের ঘর, ঝুপড়ি ঘরে এখন মানুষ বসবাস করছে। তা তাদের যে ঘর আসবে 1,20,000 1,60,000 ঘর আসলে সে কত পেতে পারে বলে? তাহলে আমরা চাচ্ছি কি না হলো, তো এরকমভাবে যদি আপনার 3টে 4টে বুথ 10টা বুথ থাকে, এই 10টা বুথে একটা অঞ্চলের 10টা বুথে যদি আপনার 10 জন করে হয়, কজন মেম্বার হবে? 100 জন। কোনো একটা অন্যায়ের প্রতিবাদ যখন আপনি এই 100 জন মিলে কোনো রাস্তার পাশে দাঁড়াবেন, মানুষের অসুবিধা হবে? কেউ এসে ভয় দেখাতে পারবে না? ভয় দেখাতে পারবে? তাহলে আমরা বলছি এটাই যে আপনারা আস্তে আস্তে এই 10 জন 15 জন করে আপনারা একত্রিত করুন। একটা কমিটি তৈরি করে আপনারা একটা অঞ্চল কমিটি তৈরি করুন। হ্যাঁ, আমরা বলছি কি একটা মেম্বারশিপ রাখতে হয়। প্রতিটা পার্টির থাকে, আমাদের পার্টির মেম্বারশিপ আছে। আপনাকে 30 টাকা দিয়ে একটা মেম্বার হতে হবে। এই মেম্বার হতে গেলে 30 টাকাটা বছরে আপনার মেম্বার হতে হবে। বছরে 30 টাকা। আমরা দেখেছি কি যে আমরা গুটখা পান বিভিন্ন খাদে আমরা অপচয় করে কত টাকা নষ্ট করি। কিন্তু আপনি যখন আদর্শের জন্য লড়াই করছেন,